আসসালামু আলাইকুম। মাত্র ৩৫০ টাকায় সুইমিং প্লাস ড্রাই পার্ক। এত সস্তায় ঢাকার কাছে সুইমিং কোথাও পসিবল না। আমরা চলে আসছি আজকে ঢাকার কাছে সাভার ধামরায় আলাদিনস পার্কে। এখানে আমরা আজকের দিনটা কাটাবো। এখানে সামনে ছোটোখাটো খাবারের দোকান আছে, এখান থেকে আপনারা খেয়ে নেবেন। আমরা এন্ট্রি করার পরে প্রথমেই একটা এই কেভের মতো এন্ট্রি গেটটা, যেটা খুব সুন্দর, আর আছে এই স্নিগ্ধ ঝর্ণা, খুবই চমৎকার। এখানে শ্যাওলা জমে আছে, একদম পুরো মনে হচ্ছে ন্যাচারাল, যেটা আমাদের কাছে খুবই চমৎকার। আমরা যারা ঢাকার ইট পাথরের মধ্যে আছি তাদের কাছে এই ন্যাচারাল ভিউগুলো খুবই মনোমুগ্ধকর হবে। স্নিগ্ধ একটা আবহাওয়া, এই যে গাছে লতানো শাড়ি বিছায়ানো আছে, মনে হচ্ছে যেন আমাদেরকে তপ্ত রোদ থেকে বাঁচার জন্য তাদের এই প্রয়াস। খুবই চমৎকার, লতানো পাতাগুলা ছেয়ে আছে আমাদের মাথার উপরে। আর এই ব্রিজটা দিয়ে আমরা পার হয়েই দেখলাম আরও সুন্দর, আরও মনোরম পরিবেশ। সেখানেও এরকম সবুজ গাছের সারি সারি গাছ, আর আছে পুকুর থাকাতে একটা ঠান্ডা বাতাস আসছে এই গরমের দুপুরে। এখানে দেখেন কি সুন্দর করে ওরা এই ফুল দিয়ে, নাম না জানা ফুল দিয়ে এটাকে ওরা সাজায় রাখছে। আরও সুন্দর ডেকোরেশন আছে, ওরা হার্ট শেপের ডেকোরেশন করছে। এখানে ছবি তোলার জন্য খুবই চমৎকার জায়গা, গাছ দিয়ে সুন্দর করে সাজানো, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কারোর যত্নে এটা গড়ে উঠেছে। খুবই চমৎকার। এখানে অনেকেই আসছে, অনেকেই ঘুরতে আসছে। জিনিসটা আসলে ঢাকার এত কাছে সাভারে, এটা খুবই চমৎকার। আপনারা যারা এখানে আসতে চান, ঢাকা থেকে সাভার বাজার, এনাম মেডিকেল, এখানে বাসে আসবেন। অনেক ধরনের বাসই আসে, তো বাসে নেমে তারপর অটোতে করে আমরা আলাদিনস পার্কে এসে গেছি। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। এই রোডটা, এই টানেলটা, এটা একটা টানেল, একটা সুড়ঙ্গ টাইপের। আমার কাছে যথেষ্ট অন্ধকার মনে হয়েছে। আসলে ওরা সুড়ঙ্গ তো একটু অন্ধকার হবেই, তারপর একটু লাইটের ব্যবস্থা হলে, একটু আলো বাতাস ভেন্টিলেশন চললে ভালো লাগতো। আমরা এই টানেলটা পের হয়ে চলে গেলাম ওদের সুইমিং পুলে। এটা হচ্ছে সামনে যেটা, এটা বাচ্চাদের সুইমিং পুল। ওদের 3টা সুইমিং পুল আছে। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এখানে বাচ্চারা আছে, বাচ্চাদের সাথে বড়রাও আছে। এই গরমের মধ্যে একটু যদি পানির ছোঁয়া পাওয়া যায় তাহলে ভালোই লাগে। এটা হচ্ছে মেল চেঞ্জিং এরিয়া। যেহেতু কিছুটা নোংরা, অপরিচ্ছন্ন, আসলে মেনটেন করলে ভালো হতো। সব কিছুই মেনটেন্যান্সের উপরই চলে, যদি আপনি মেনটেন করেন তাহলে জিনিসটা ভালো থাকবে। এখানে লকার রুম, আমরা গিয়ে আসলে লকার পাই নাই। ওদের লকার আসলে খুবই কম, খুবই সামান্য লকার, এবং ওরা বলে যে লকারগুলো আছে সেখানে অনেকেরই তালা চাবি নাই, যার জন্য নিজ দায়িত্বে আমাদের লাগেজ রাখতে হবে। তো আমরা সামনে আমাদের সুইমিং পুলের পাশেই নিজ দায়িত্বে রাখলাম। এখানে ফোয়ারাটা ছিল, ফোয়ারাটাতে পানির কানেকশন ছিল না, তবে ফোয়ারাটা থাকলে হয়তো ভালো লাগতো। জিনিসগুলো আসলে আমি দেখলাম যেটা মেনটেন্যান্সের অভাব। এটা ওদের রিসোর্ট, আলাদিনস পার্ক রিসোর্ট। এখানে চাইলে আপনারা রুম ভাড়া করে থাকতেও পারবেন। আর এখানে হচ্ছে মহিলাদের ড্রেসিং রুম, মহিলাদের চেঞ্জিং রুম। এটা হচ্ছে ওয়েভ পুল, ওদের ওয়েভ পুল। এখানে মেইন গ্যাদারিংটা ছিল। আর এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় যে সুইমিং পুলটা, সেটা এখানে অনেক উঁচা স্লাইডও আছে, বেশ কয়েকটা টানেল স্লাইডিং আছে, এবং এখানে কার্ভ স্লাইডিংও দেখলাম। তবে এই বড় যে সুইমিং পুলটা, সেটা আমরা যথেষ্ট নোংরা পাইছি, পরিষ্কার ক্লিন ছিল না, শ্যাওলা পড়া ছিল, পিছলা ছিল, যথেষ্ট পিছলা, কারোর হয়তো মাথা ফেটে যেতে পারতো। এই জিনিসগুলো আমরা পাইছি। তবে আমরা মেনলি সময় কাটাইছি ওদের যে ওয়েভ পুলটা ছিল সেখানে ছিল, ওখানে ডিজে পার্টি ছিল, আমরা এটাতেই বেশি এনজয় করলাম। তবে এই ফোয়ারাটা থাকলে হয়তো আরও সুন্দর লাগতো, আরও ভালো লাগতো। যেহেতু আমরা একটা ঈদের বন্ধে আসছি, এটা আসলে ওদের ম্যানেজমেন্টের একটা গাফিলতি আমি বলবো, যে এই ফোয়ারাটা ওরা অন করে নাই। এটা অন করলে আরও সুন্দর হতো, তবে ওদের দায়িত্বহীনতা অনেক বেশি চোখে পড়ার মতো। এবং এখানে পানি উপচাচ্ছে, এটাও কেউ খেয়াল করেনি। এটা হচ্ছে ওদের ওয়েভ পুল। ওয়েভ পুলে আমরা যথেষ্ট সময় এনজয় করছি। এটা আসলে এই পাশে, এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় সুইমিং পুল। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শ্যাওলা পড়া আছে। জিনিসটা
এবং নোংরা পানি, এত নোংরা সুইমিং পুল আমি আমার জীবনে দেখি নাই। আমি অনেকগুলো সুইমিং পুলে গেছি কিন্তু এত নোংরা নাই। তো এই আমরা ওয়েভ পুলটা ভালো ছিল, ওয়েভ পুলের পানিটা ঠান্ডা ছিল, এই গরমের মধ্যে ঠান্ডা পানি ছিল। তো এখানে আমরা এনজয় করছি ফ্যামিলি সহ, যথেষ্ট ভালো সময়, কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করছি। আসলে ফ্যামিলির সাথে সময় দেওয়া এই জিনিসটা আমাদের সবারই করা উচিত। কর্মব্যস্ততা থাকে, কর্মব্যস্ততার মাঝখানে দেখা যায় যে আমরা বাচ্চাদের বা ফ্যামিলিকে আমরা মনে করি টাকা দিয়ে দিলে তোরা ভালো আছে। আসলে টাকাটাই সব না, নিজের সময় দেওয়া, নিজের ফ্যামিলির সাথে এনজয় করা, এটা একটা অনেক বড় জিনিস। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলোতে আমি সবসময় চেষ্টা করি যে কিছু সাবলীল, কিছু ন্যাচারাল জিনিসগুলো উপস্থাপন করতে, যেটা উইদাউট এডিটিং থাকে, যেটা ন্যাচারাল ভিউ, সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। এবং এখানে যেটা আমি আমার যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে সবসময় ব্যস্ততার মধ্যে না থেকে আমাদের সবারই উচিত যে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করা। আসলে আমরা আমাদের সারা জীবনে যেটা অর্জন করি তার হয়তো 80% কিন্তু আমরা ভোগ করতে পারি না। আমি বলতে চাচ্ছি যে টাকা পয়সা বা সম্পদ আমরা উপার্জন করি তার 80%ই কিন্তু আমরা ভোগ করতে পারি না। দেখা যায় ম্যাক্সিমাম বড় জোর আপনি 20% সেটা ভোগ করতে পারবেন, বাকি টাকা কিন্তু ব্যাংকেই পড়ে থাকবে, অ্যাকাউন্টেই পড়ে থাকবে। সেজন্যই সময়টাকে, জীবনের গুরুত্বটাকে এনজয় করা উচিত, সব মানুষেরই এনজয় করা উচিত। জীবনটা খুবই সংক্ষিপ্ত, এখানে শুধু 9টা-6টা চাকরি করলেই জীবনটা আমার হয়ে গেল সেটা না। সব কিছু এনজয় করা উচিত, সব কিছুরই গুরুত্ব আছে জীবনে, তাই অবসরের ওটাও গুরুত্ব আছে, অবসর সময়গুলোকেও এনজয় করা উচিত। এখানে ডিজে সাউন্ডগুলো হচ্ছে, অনেক ধরনের গান বাজছে, হিন্দি, বাংলা সব ধরনের গান হচ্ছে। আসলে ইয়াং পিপলরাই বেশি এই ওয়েভ পুলগুলোতে থাকে, তারপরেও অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে। আমরা যারা এই ওয়েভ পুলগুলোতে থাকবো, আমরা সবসময় সতর্ক থাকবো যাতে আমার পাশে যারা আছে তাদের যেন ক্ষতি না হয়। অনেক ইয়াং আছে যারা বেশি এক্সাইটমেন্টে থাকে, তারা ঝাপাঝাপি, ধাক্কাধাক্কি বেশি করে। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত। এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে যায়, যার জন্য কোনো কুরুচিপূর্ণ বা অসভ্য কোনো আচরণ করাটা আসলে মোটেও কাম্য নয়। আমরা ওয়েভ পুল থেকে ফ্রেশ হয়ে ওদের পাশে একটা যে রিসোর্ট ছিল সেখানে আমরা গেলাম লাঞ্চটা করার জন্য। ওদের লাঞ্চের অবস্থা খুবই খারাপ, আসলে লাঞ্চে তেমন কোনো সিস্টেম নাই। আমরা ওদেরকে বললাম, ওরা বললো যে হ্যাঁ এখানে চিকেন বিরিয়ানি আছে। আমরা চিকেন বিরিয়ানি নিলাম, এটা 250 টাকা প্লেট। আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট এক্সপেন্সিভ। এটা হচ্ছে ওদের ডাইনিং হল, কিন্তু এখানে খাওয়ার কোনো, যদি আপনি পার্সেল নিয়ে আসেন তাহলে খেতে পারবেন, টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু ওরা এমনি বাইরের গেস্টদেরকে আলাদাভাবে কোনো কিছু বিক্রি করে না, যার জন্য আমরা এখানে কিছু কিনতে পারি নাই। পাশেই একটা লতানো গাছের, ছাদে লতানো গাছের একটা কী বলবো এটা এরিয়া আছে, আমরা সেখানে ঘুরতে গেলাম। আসলে এত বিশাল লতানো এরিয়া আমি আমার জীবনে দেখি নাই। এটা আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। দেখেন যে শিকড়গুলা, লতানো গাছ বাইরে আছে, আর এই যে শিকড়, পুরাটা কিন্তু শিকড়, পুরা ছাদটাই শিকড়। এটা অনেক অ্যামেজিং জিনিস, এটা আমি কখনোই দেখি নাই। আমার কাছে এটা অন্যরকম লাগলো, এটা খুবই আমার কাছে চমৎকার লাগছে। এটা আমি আসলে কোথাও দেখিনি, এটা খুবই এক্সেপশনাল একটা জিনিস ছিল আমার জন্য। আপনারা যারা আসবেন অবশ্যই এটা দেখবেন, এটা একটা অনন্য একটা অভিজ্ঞতা আমি বলবো। যে এই যে গাছগুলা, এই যে কত যে বিশালতা হয়। আমরা সেখান থেকে বের হয়ে ওদের পাশেই একটা ইনডোর গেমসের এরিয়া ছিল। আসলে সব জায়গাতে আমি অন্যান্য যে পার্কে গেছি এই জিনিসগুলো কিন্তু আসলে দেয়ালের ভিতরে, রুমের ভিতরে থাকে না, এগুলো থাকে ছাউনির ভিতরে, হয়তো ছাদটা করা আছে কিন্তু আশেপাশে এটা খোলা। তো যেহেতু এখানে আশেপাশে দেওয়াল দেওয়া, জিনিসটা অনেক আমার কাছে গুমোট এবং অন্ধকার মনে হয়েছে।
আলোর স্বল্পতা খুবই ছিল। তো আমি এটা অন্যদিকে আমি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা পাশের দেওয়ালটা ভেঙে অ্যাটলিস্ট গ্রিল দিয়ে দিবেন, যাতে আলো বাতাসে পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এখানে অনেক রাইড আছে, যে এটা হচ্ছে বুল কার্ট রাইড আছে, টয় কার আছে, প্রত্যেকটা রাইড 100 টাকা করে। আর বাম্পিং কার আছে, আপনারা চাইলে এগুলো এনজয় করতে পারবেন। তবে আমার কাছে জিনিসটা অনেক নোংরা মনে হয়েছে, আরও পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার ছিল, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার ছিল। তবে কর্তৃপক্ষের অবহেলা খুব সুস্পষ্ট। এখানে একটা আছে, এই কার রাইডিংগুলো আছে, এগুলো সবই 100 টাকা বাচ্চাদের রাইডিং। তো আমরা এখান থেকে বের হয়ে আসলে ওই রাইডগুলো হচ্ছে আমার কাছে তাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটাই বেশি ভালো লাগছে। পাশে লেক আছে, লেকে অবশ্য পানি নেই এখন, পানির ব্যবস্থাগুলো ভালো হতো, পানি নেই, হয়তো শুকনোর মৌসুমের জন্য হয়তো নাই, এখনও যেহেতু বর্ষাটা এইভাবে শুরু হয়নি সেজন্য হয়তো পানি নেই। এখানে গাছগুলো দেখেন আমাদের রাস্তাটাকে 2 সাইড দিয়ে কীভাবে ছায়া দিয়ে ঢেকে রেখেছে। আর আছে এই গাছের লতানো গাছ দিয়ে বিভিন্ন স্কাল্পচার তৈরি করা আছে, সুন্দর সবুজ মাঠ, একদম যেন বিছানার মতো লাগছে। আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করছেন এই দুনিয়াটাকে। এই দুনিয়াতে এত সুন্দর, বেহেশত না জানি আরও কত সুন্দর। সুবহানাল্লাহ। আমরা যারা যখনই সময় পাবো চেষ্টা করব প্রকৃতির মধ্যে চলে যেতে। ওদের পুরো পার্কেই একটাই শপ আছে যেটাতে ফুচকা বিক্রি করে এবং চটপটি বিক্রি করে। ফুচকার প্লেট 100 টাকা প্লেট, চটপটি 100 টাকা। আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে। আপনারা এটা খেয়ে দেখতে পারেন, আমরাও খেয়ে দেখছি, তবে এটা অনেক এক্সপেন্সিভ ছিল। আহামরি 100 টাকার মতো আহামরি তেমন কিছু ছিল না। এখানে কেবল কার আছে, কেবল কারগুলা কোনো বেল্ট নাই, যার জন্য আমি বাচ্চা নিয়ে এখানে উঠি নাই। আমার কাছে যথেষ্ট রিস্কি মনে হয়েছে। আপনারা যারা মনে করেন যে না আপনারা ঘুরবেন, উঠতে পারেন। আর এই যে খোলা মাঠ, খোলা জায়গা, উন্মুক্ত পরিবেশ, এখানে হাতির একটা ওরা লতানো পাতা দিয়ে হাতির একটা স্কাল্পচার তৈরি করছে, এবং এই সাইডে আছে জিরাফের স্কাল্পচার। এখানে ড্রাই আইটেমস পাওয়া যায়, চিপস, স্ন্যাক্স আইটেম, আপনারা কিনতে পারবেন। বাইরের দামই রাখে, বাইরের দাম হচ্ছে 5 টাকা বেশি রাখে, বাইরের দাম না। এখানে পুল আছে, কানেক্টিং পুল, নিচে অবশ্য ক্যানেলগুলোতে পানি নেই। এই পুল দিয়ে আমরা এই পাশে কিছু রাইড আছে, বাচ্চাদের রাইড, আমরা রাইডে উঠলাম, আর বাচ্চাকে উঠালাম রাইডে। এখানে প্লেন আছে একটা, এটা হচ্ছে মেরি গো রাউন্ড। এটাতে উঠলো, হর্স কার, যেটা আমার বাচ্চা সে হর্সে উঠবে। 50 টাকা টিকিট নিল, এটা যথেষ্ট ভালো। 50 টাকা টিকিটে এটা ভালো, আসলে 100 টাকা বেশি হয়ে যায়, 50 টাকা টিকিটগুলোই ভালো। আমার বাচ্চা এটা খুব এনজয় করছে, এটা বাচ্চাদের জন্য খুবই চমৎকার জায়গা। লাইটিংগুলো আছে কিন্তু লাইটিংগুলো জ্বলে নাই, এটা সুন্দর জায়গা। আসলে বাচ্চাদের এই জিনিসগুলো কিন্তু মেমোরি হয়ে থাকবে, যখন ওরা বড় হবে ওরা তখন এটা মনে করতে পারবে যে না, তারা তার আব্বা আম্মার সাথে এসব জায়গায় ঘুরতে গেছিলো। এই মেমোরিটাই আসলে তাদেরকে এনরিচ করবে। আমরা এখান থেকে নেমে পাশে এখানে একটা কার রাইডিং ছিল, তার পাশে ছিল এরকম আরেকটা চৌকির মতো ছিল, আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর এখানে আরেকটা রাইডিং আছে, এগুলো সব 50 টাকা করে। আর প্লেগ্রাউন্ডটা ফ্রি ছিল, যদিও অনেক নোংরা, কাদা ছিল। জিনিসগুলো অনেক পরিষ্কার করে রাখা উচিত, মেনটেন করা উচিত, মেনটেনের অভাব বোঝা যাচ্ছে। এখানে কাদা ছিল নিচে। যাই হোক, আমাদের এই ছোট্ট পরিসরে ঘোরাঘুরিটা ভালোই লাগলো।
আমরা ফ্যামিলির সহ সেটা যথেষ্ট এনজয় করছি। আপনাদের যাদের ভালো লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।